আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা ইফতার রেসিপি। যেহেতু সামনে রোজার মাস, তো আশা করি আমার এই ইফতার রেসিপিটি সবার উপকারে আসবে। আর এই ইফতারটা মাত্র 5 মিনিটে তৈরি করে নেওয়া যায়। তো আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আচ্ছা, প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এইখানে আমি যতটুকু ময়দা নিয়েছি তার 1 ভাগ দিয়ে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, নর্মাল পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার নেড়েচেড়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এইখানে পানিটাকে আমি একবারে অ্যাড করব না, অল্প অল্প করে 2 থেকে 3 বার অ্যাড করব। আবারও সামান্য নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, এতে করে নাস্তাগুলি অনেক বেশি মুচমুচে হবে। আমার ব্যাটার প্রায় হয়ে গিয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পাতলা এবং কতটুকু ঘন করে তৈরি করে নিয়েছি। এইবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, এতে করে নাস্তাগুলি অনেক বেশি মুচমুচে হবে। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ। এবার একে একে 3টা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমের পরিমাণ আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, মানে আপনারা যতটুকু পরিমাণ নাস্তা তৈরি করতে চান। তো একে একে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি। এইবার ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করা হয়ে গেলে বেশিক্ষণ ডিমটাকে রেখে দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজ থেকে যে বাড়তি পানি আছে সেটা ডিমের মধ্যে ছেড়ে দিবে, এতে করে ডিমটা ভাজার পর অনেকটাই পাতলা হয়ে যাবে। ভালো করে মিক্স করা হয়েছে, এবার ভেজে নিচ্ছি। এইখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আচ্ছা, তেল গরম হয়ে গিয়েছে, এইবার ডিমটাকে দিয়ে দিচ্ছি। আর ডিমটা ভাজার সময় চুলার আঁচ মাঝারির চেয়ে একটু কমিয়ে রেখে ভেজে নিতে হবে, তা না হলে ডিমের নিচের দিকটা পুড়ে যাবে। যেহেতু ডিমের পরিমাণ অনেকটাই বেশি, তো উপরের দিকটাকে আমি এমন করে দিচ্ছি যেন চারপাশ একই সমান মোটা হয়। এইবার আস্তে করে ফোল্ড করে নিচ্ছি, যতটা সম্ভব আমি আস্তে আস্তে ফোল্ড করে নিচ্ছি যেন এলোমেলো হয়ে না যায়। এইবার এরকম করে ঘুরিয়ে তারপর এই পাশটা আমি ফোল্ড করে দেব। আর এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা। এইবার এই পাশটা আমি এরকম করে ফোল্ড করে দিচ্ছি। এবার আস্তে আস্তে এরকম করে চেপে চেপে দেব যেন চারপাশ একই সমান হয়। এইবার খুবই আস্তে আস্তে আমি এটাকে উল্টিয়ে দেব যেন ভেঙে না যায়। যদি ভেঙে যায় তাহলে আমার নাস্তাটা তৈরি করতে একটু এলোমেলো হয়ে যাবে। তো আমি এইবারে এই পাশটাকে এরকম করে চেপে চেপে ভেজে নেব। আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এইবার আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এরকম লম্বাটে করে কেটে নিচ্ছি। আমি আমার ফ্যামিলির সদস্য সংখ্যা অনুযায়ী সবগুলি পিস কেটে নিচ্ছি। তো এরকম করে আমি সবটাকে কেটে নিয়েছি। এইবার একটু করে আলাদা করে দিচ্ছি যেন একটি আরেকটির সঙ্গে লেগে না যায়। এইবার তুলে আমি ঠান্ডা করে নেব। তো সবগুলোকে আমি একটু আস্তে আস্তে তুলে নিচ্ছি যেন ভেঙে না যায়, যেহেতু ডিম সেই ক্ষেত্রে অনেকটাই নরম। আচ্ছা, সবগুলো তোলা হয়ে গিয়েছে। এইখানে ফিরে আসলাম 5 মিনিট পর। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ পাউডার, পরিমাণ মতো হলুদ পাউডার, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা দিলে কিন্তু নাস্তাটার মধ্যে ভালো একটা স্মেল পাওয়া যায় এবং খেতে অনেক বেশি মজা লাগে। আর আপনাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে কিংবা দিতে না চান, সেই ক্ষেত্রে টেস্টিং সল্ট দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার, এটা দিলে আরেকটা ভালো স্মেল পাওয়া যায়। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই নাস্তাগুলো খেতে এত বেশি মজা যে আমি বানিয়ে খেয়ে নিজেই অবাক হয়ে গিয়েছি। আর আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এই তেলটা দিলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হয় এবং 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত অনায়াসে মুচমুচে থাকে। তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এইবার আমি ডিমের যে পিসগুলি কেটে রেখেছিলাম এই পিসগুলোর মধ্যে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তো আমি এপিঠ ওপিঠ ভালো করে ব্যাটার লাগিয়ে নিচ্ছি।
বাড়তি ব্যাটারটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। তো আরেক পিস আমি লাগিয়ে নিচ্ছি। এইবার সরাসরি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এইবার একে আমি দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় যেন একটি আরেকটির সঙ্গে লেগে না যায়, তাহলে নাস্তাগুলো দেখতে ভালো লাগবে না। তো এইখানে আমার যতটা প্যানের মধ্যে নেই ঠিক ততটা আমি দিয়ে দিচ্ছি। এইখানে আমি টোটালি 5টার মতন দিয়ে দিলাম। এইবার চুলার আঁচ মাঝারি রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ হালকা শক্ত হয়ে এসেছে, এইবার উল্টিয়ে দিচ্ছি। আর যেহেতু এগুলো ডিমের তৈরি, তো প্রথমে অনেকটা নরম থাকবে, পরে ভাজার পর উপরের দিকটা একদম মুচমুচে হয়ে যাবে। এরকম করে একে আমি সবগুলো উল্টিয়ে নিয়েছি। এই পর্যায়ে আবারও উল্টিয়ে দিচ্ছি। আর এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে। তো এরকম করে আমি 3 থেকে 4 বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আচ্ছা, একে সবগুলো নাস্তা উল্টিয়ে নিয়েছি। এই পর্যায়ে আবারও উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু 3 থেকে 4 বার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাগুলো চাইলে কিন্তু ঝটপট যে কোনো অতিথি আসলে বানিয়ে দিতে পারেন। তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এইবার তেল থেকে তুলে নিচ্ছি। এগুলো তোলা হয়ে গেলে বাকিগুলোকে সেম প্রসেসিংয়ে ভেজে নেব। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব কেমন হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা। তাহলে তৈরি করা হয়ে গেল ডিমের তৈরি মুচমুচে ইফতার। এই ইফতার চাইলে মাত্র 5 মিনিটে ঝটপট তৈরি করতে পারেন। আর খেতে কিন্তু দুর্দান্ত, যে খাবে সেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো কত বেশি মুচমুচ হয়েছে, তো আপনারা দেখে বুঝতে পারছেন কত বেশি মুচমুচ হয়েছে। এইবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর খেতে কিন্তু অনেক অনেক মজা। তো আশা করি আমার এই ইফতার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতন এইখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।